হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা পড়ে নিব ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট 2023 ইভিএস বা পরিবেশ বিদ্যার বিষয়। আর আজকের পাঠ্য বিষয় হচ্ছে মেঘ ও বৃষ্টি, পঞ্চম অধ্যায়, ক্লাস 8-এর ভূগোল বিষয়ের। এই ভূগোল বিষয়ের আরও যে 4টে অধ্যায় তোমরা দেখতে পাচ্ছ, এই 4টি অধ্যায় থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন আর আনসার আমি এর আগেই পড়িয়ে দিয়েছি। সেই সমস্ত ভিডিওগুলো তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। তাছাড়া আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সার্চ করলে সেখানেও সেই সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। আর আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। পাশে থাকা বেল আইকন বাটনটি টিপে অল নোটিফিকেশনের জন্য ক্লিক করে নিও। এছাড়া লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। তোমাদের প্রত্যেকটি লাইক, কমেন্ট আর শেয়ার আমার কাছে ভীষণই মূল্যবান। প্রথম প্রশ্ন পড়ছি, দেখে নাও। সূর্য বা চাঁদের চারপাশে বলয়ের মতো ভেসে থাকে যে মেঘ, তাকে বলা হয় ড্যাশ। অপশন এ সিরাস, বি স্ট্র্যাটাস, সি সিরোস্ট্র্যাটাস, ডি কিউমুলো নিম্বাস। সঠিক আনসার কোনটা হয়ে যাবে? সি সিরোস্ট্র্যাটাস। তারপরের প্রশ্নটা দেখে নাও। যে মেঘের আকাশকে ম্যাকারেল স্কাই বলা হয় সেই মেঘ হলো ড্যাশ। অপশান এ অল্টো স্ট্র্যাটাস, বি স্ট্র্যাটো কিউমুলাস, সি নিম্বো স্ট্র্যাটাস, ডি সিরো কিউমুলাস। সঠিক আনসার কোনটা হবে বলার চেষ্টা করো। ডি। পরের প্রশ্নটা দেখে নাও। যে মেঘটি নিম্ন উচ্চতার সেটি হলো ড্যাশ। এ সিরাস, বি সিরোস্ট্র্যাটাস, সি অল্টো স্ট্র্যাটাস, ডি স্ট্র্যাটাস। সঠিক আনসার কোনটা হবে? 3 দাগের বি। তারপরের প্রশ্ন দেখে নাও। বাংলাদেশে শরতে যে বৃষ্টি হয় তা হলো অপশান এ শৈলক্ষেপ বৃষ্টি, বি পরিচলন বৃষ্টি, সি শিলাবৃষ্টি, ডি গুড়ি বৃষ্টি। 4 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। তারপরের প্রশ্নটা দেখে নাও। চেরাপুঞ্জিতে হয় ড্যাশ। অপশান এ শিলাবৃষ্টি, বি পরিচলন বৃষ্টি, সি ঘূর্ণি বৃষ্টি, ডি শৈলক্ষেপ বৃষ্টি। সঠিক আনসার কোনটা হবে? 5 দাগের ডি। তারপরের প্রশ্ন। 2013-তে ফাইলিন ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্যটি হলো ড্যাশ। অপশান এ অন্ধ্রপ্রদেশ, বি ওড়িশা, সি পশ্চিমবঙ্গ, ডি তামিলনাড়ু। সঠিক আনসার কোনটা হবে? চেষ্টা করো বলার। এ। পরের প্রশ্নটা দেখে নাও। যেটি একটি অধঃক্ষেপণ নয় সেটি হলো ড্যাশ। এ স্লিট, বি ড্রিজল, সি তুষারপাত, ডি শিশির। সঠিক আনসার কোনটা হবে বলার চেষ্টা করো। ডি। তারপরের প্রশ্ন। মধ্য অক্ষাংশে শীতকালে বেশি হয় ড্যাশ। কোন ধরনের বৃষ্টিপাত? তাই তো? এ পরিচলন বৃষ্টি, বি শৈলক্ষেপ বৃষ্টি, সি ক্রান্তীয় ঘূর্ণি বৃষ্টি, ডি নাতিশীতোষ্ণ ঘূর্ণি বৃষ্টি।
8-এর সঠিক আনসার কোনটা হবে? ডি। পরের প্রশ্নটা দেখে নাও। পশ্চিমবঙ্গে শিলাবৃষ্টি হয় কোন ঋতুতে? এ শীত ঋতুতে, বি শরৎ ঋতুতে, সি গ্রীষ্মের দ্বিতীয় ভাগে, ডি গ্রীষ্মের প্রথম ভাগে। সঠিক আনসার কোনটা হবে 9 দাগের? ডি। তারপরের প্রশ্ন দেখে নাও। সারা বছর পরিচলন বৃষ্টি হয় ড্যাশ। এ ভারতে, বি বাংলাদেশে, সি স্পেনে, ডি ইন্দোনেশিয়াতে। 10 দাগের সঠিক আনসার হবে বি। পরের প্রশ্নটা দেখে নাও। বেশি উচ্চতার মেঘের গড় নিম্ন উচ্চতা কত ফুট? এ 200 ফুট, বি 2000 ফুট, সি 20,000 ফুট, ডি 20,000 মিটার। সঠিক আনসার কোনটা হবে? 11 দাগের সি। তারপরের প্রশ্নটা দেখে নাও। নিম্ন উচ্চতার মেঘের গড় সর্বোচ্চ উচ্চতা ড্যাশ। অপশন এ 6,000 ফুট, বি 6,200 ফুট, সি 6,500 ফুট, ডি 9,000 ফুট। সঠিক আনসার কোনটা হবে? 12 দাগের এ। পরের প্রশ্নটা দেখে নাও। উলম্ব মেঘের গড় নিম্নতম উচ্চতা ড্যাশ। এ 1,000 ফুট, বি 1,200 ফুট, সি 1,600 ফুট, ডি 1,600 মিটার। সঠিক আনসার কোনটা হবে 13 দাগের? সি। পরের প্রশ্নটা দেখে নাও। বৃষ্টিপাত প্রধানত ড্যাশ। অপশন এ 2 প্রকার, বি 3 প্রকার, সি 4 প্রকার, ডি 5 প্রকার। এখানে প্রশ্নটা বলতে চেয়েছে যে বৃষ্টিপাত কয় প্রকারের। ঠিক আছে? 14 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। তারপরের প্রশ্ন। জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হলো ড্যাশ। এ স্লিট, বি শিলাবৃষ্টি, সি তুষারপাত, ডি শিশির। সঠিক আনসার কোনটা হবে? এ। পরের প্রশ্নটা দেখে নাও। নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয় তার নাম ড্যাশ। এ পরিচলন বৃষ্টিপাত, বি শৈলক্ষেপ বৃষ্টিপাত, সি ঘূর্ণবাত বৃষ্টিপাত, ডি সংঘর্ষ বৃষ্টিপাত। সঠিক আনসার কোনটা হবে? এ সঠিক আনসার। তারপরের প্রশ্নটা দেখে নাও। মেঘালয়ের চেরাপুঞ্জিতে যে বৃষ্টিপাত হয় তার নাম ড্যাশ। অপশন এ পরিচলন বৃষ্টিপাত, বি শৈলক্ষেপ বৃষ্টিপাত, সি ঘূর্ণবাত বৃষ্টিপাত, ডি সংঘর্ষ বৃষ্টিপাত। সঠিক আনসার কোনটা হবে? 17 দাগের বি। পরের প্রশ্নটা দেখে নাও। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণ সংঘটিত হয় কোন ধরনের বৃষ্টিপাত? তাই তো? অপশন এ ঘূর্ণবাত বৃষ্টিপাত, বি সংঘর্ষ বৃষ্টিপাত, সি পরিচলন বৃষ্টিপাত, ডি শৈলক্ষেপ বৃষ্টিপাত। 18 দাগের সঠিক আনসার হবে সি। পরের প্রশ্নটা দেখে নাও। পশ্চিমবঙ্গের কিউমুলোনিম্বাস মেঘ দেখা যায় ড্যাশ। এ শীতকালে পশ্চিমী ঝঞ্ঝার, বি বর্ষাকালে, সি শরৎকালে আশ্বিনের ঝড়ে, ডি গ্রীষ্মকালের প্রথম দিকে কালবৈশাখীর ঝড়ে। 19 দাগের সঠিক আনসার কোনটা হবে?
ডি। পরের প্রশ্নটা দেখে নাও, ইউরোপের দেশগুলোতে ঘূর্ণ বৃষ্টি হয় কোন সময়, তাই তো, বা কোন ঋতুতে? এ শীতকালে, বি গ্রীষ্মকালে, সি বর্ষাকালে, ডি শরৎকালে। সঠিক আনসার কোনটা হবে? 20 দাগের এ। তারপরের প্রশ্ন, জল থেকে বাষ্পে পরিণত হবার প্রক্রিয়াকে বলে কি? এ ঘনীভবন, বি বাষ্পীভবন, সি অধঃক্ষেপণ, ডি মেঘ বৃষ্টি। সঠিক আনসার কোনটা হবে? 21 দাগের বি। পরের প্রশ্নটা দেখে নাও, নিচের যেটি অধঃক্ষেপণ নয় সেটি হলো ড্যাশ। এ স্লিট, বি শিলাবৃষ্টি, সি তুষারপাত, ডি শিশির। 22 দাগের সঠিক আনসার কোনটা হবে? ডি। তারপরের প্রশ্ন, চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় ড্যাশ কত? দেখে নাও। 11,777 মিমি, বি 10,777 মিমি, সি 11,000 মিমি, ডি 10,000 মিমি। সঠিক আনসার কোনটা হবে? 23 দাগের এ। পরের প্রশ্নটা দেখে নাও, ভারতে পরিচলন বৃষ্টি হয় ড্যাশ। এ শরৎকালে, বি বসন্তকালে, সি শীতকালে, ডি বর্ষাকালে। 24 দাগের সঠিক আনসার কোনটা হবে? এ। তারপরের প্রশ্ন, গম্বুজের মতো দেখা যায় যে মেঘ তা হলো ড্যাশ। এ কিউমুলাস, বি কিউমুলোনিম্বাস, সি সিরাস, ডি নিম্বোস্ট্রাটাস। 25 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। তারপরের প্রশ্ন, সিরাস হলো এক প্রকার। এ নিচু মেঘ, বি উঁচু মেঘ, সি মাঝারি উঁচু মেঘ, ডি উলম্ব মেঘ। 25 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। তারপরের প্রশ্ন, কিউমুলাস এক প্রকার। উঁচু মেঘ, বি নিচু মেঘ, সি মাঝারি উচ্চতার মেঘ, ডি উলম্ব মেঘ। 27 দাগের সঠিক আনসার হবে ডি। পরের প্রশ্নটা দেখে নাও, অল্টো স্ট্রাটাস হলো এক প্রকার ড্যাশ। এ উঁচু মেঘ, বি নিচু মেঘ, সি মাঝারি উঁচু মেঘ, ডি উলম্ব মেঘ। 28 দাগের সঠিক আনসার কোনটা হবে? সি। তারপরের প্রশ্ন দেখে নাও, যে মেঘে সর্বাধিক বৃষ্টিপাত হয় সেটি হলো ড্যাশ। এ নিম্বাস মেঘ, বি কিউমুলোনিম্বাস মেঘ, সি কিউমুলাস মেঘ, ডি সিরাস মেঘ। 29 দাগের সঠিক আনসার কোনটা হবে? বি। পরের প্রশ্নটা দেখে নাও, শরৎকালে সাদা পালকের মতো দেখতে যে মেঘ দেখা যায় সেটি হলো ড্যাশ। এ সিরাস মেঘ, বি নিম্বাস মেঘ, সি কিউমুলাস মেঘ, ডি স্ট্রাটাস মেঘ। 30 দাগের সঠিক আনসার হবে এ। তারপরের প্রশ্ন দেখে নাও, গম্বুজ বা ফুলকপির মতো আকারের নিচু উচ্চতার মেঘটি হলো ড্যাশ। এ কিউমুলাস মেঘ, বি সিরাস, সি সিরোস্ট্রাটাস, ডি সিরো কিউমুলাস। সঠিক আনসার কোনটা হবে? 31 দাগের এ। পরের প্রশ্ন, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় কোন মেঘে? এ নিম্বোস্ট্রাটাস মেঘে, বি সিরোস্ট্রাটাস মেঘে, সি অল্টো স্ট্রাটাস মেঘে, ডি কিউমুলোনিম্বাস মেঘে। 32 দাগের সঠিক আনসার হবে ডি।
পাতলা চাদরের মতো দেখতে বেশি উচ্চতার মেঘ হলো ড্যাশ। এ সিরাস, বি সিরোস্ট্র্যাটাস, সি অল্টোস্ট্র্যাটাস, ডি সিরোকিউমুলাস। সঠিক আনসার কোনটা হবে? 33 দাগের বি। এতগুলোই প্রশ্ন আর উত্তর নিয়ে এসেছিলাম। আর আমার ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেককেই থ্যাংক ইউ।